শীত শুরু হয়ে গেছে, পিঠা খাওয়া শুরু হয়ে গেছে। শীতে যে এত পিঠা সেটা কিন্তু বলে বোঝানো সম্ভব না। আর এই পিঠার মধ্যে চুষি পিঠাটা কিন্তু সবারই খুবই পছন্দ এবং তৈরি করা অনেকের কাছে ঝামেলা মনে হয়। আজকে আমি ২ টা পদ্ধতিতে শেয়ার করব। আশা করি যে কেউ এই ২ টা পদ্ধতিতে পিঠাগুলো তৈরি করে নিতে পারবে। একটা পিঠাও ভাঙবে না এবং গলবেও না, খেতেও হবে অনেকটা সুস্বাদু। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো পারফেক্ট চুষি পিঠা কীভাবে তৈরি করবেন। আর এই পিঠাটা তৈরি করলে একটাও ভেঙে যাবে না, গলে যাবে না, নষ্টও হবে না। একদম খেতে হবে সুস্বাদু, মুখে স্বাদ লেগে থাকার মতো। তার জন্য প্রথমে লাগবে এখানে আমার আতপ চাল। আপনারা চাইলে এখানে পোলার চালটাও নিতে পারেন সুঘ্রাণের জন্য। চালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু শিলপাটাও এটাকে গুঁড়ো করে নিতে পারেন। এখন আমি চালটাকে একটু সেদ্ধ করে নেব। তার জন্য আমি একটি কড়াইতে পানি দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিছি। এখন পানিটা যখন ফুটে উঠবে তখন আমি এর ভিতরে দিয়ে দেব চালের গুঁড়ো। যেহেতু এটা ভিজা চালের গুঁড়ো, এখানে পানিটা অল্প ব্যবহার করলেই কিন্তু হয়ে যাবে। যদি আপনাদের চালের গুঁড়োটা শুকনো হয় বাজার থেকে কেনা, সেক্ষেত্রে চালের গুঁড়ো বুঝে আপনারা পানিটা বাড়িয়ে বা কমিয়ে দেবেন। ভিজা চালের গুঁড়ি হলে পানিটা কম দেবেন, শুকনো চালের গুঁড়ো হলে পানিটা বেশি দেবেন। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো রেস্টে 10 মিনিটের জন্য। 10 মিনিট পর খুব সুন্দরভাবে কিন্তু এই চালের গুঁড়োটা সিদ্ধ হয়ে যাবে। তারপর এভাবে গরম থাকা অবস্থায় নেড়ে চেড়ে নিতে হবে খুরচুন দিয়ে। তারপর আমি হাতের সাহায্যে একটু মেখে নিচ্ছি, দেখতেই পারছেন এটা কিন্তু অনেকটাই গরম ভাপ উঠছে। এখন আমি এটার উপর থেকে একটু গুঁড়ো ছিটিয়ে দিয়ে আমি গরম গরমে বেলুনের সাহায্যে এভাবে করে এটাকে মথে নেব। এটা গরম গরম করে নিলে, যেহেতু এটা চালের গুঁড়া, সেহেতু কিন্তু এটা ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে। গরম গরম করে নিলে একদম সফট হবে আর পিঠাগুলো তৈরি করতে অনেকটাই সহজ হবে। এভাবে আমি 4 থেকে 5 মিনিট করে নিয়েছি। তারপর 2টা লিচি কেটে নিচ্ছি, দেখতে পারছেন। এখন আমি প্রথম যে পদ্ধতিটা সেটা দেখাচ্ছি, একদমই সহজ। এটা আমাদের সবার ঘরে কিন্তু এরকম কেচি থেকে থাকে। যদি না থেকে থাকে তাহলে নতুন একটা কেচি, এর কেচির দাম কিন্তু বেশি না, মাত্র 20 টাকা। এভাবে লিচিটাকে গোল গোল করে নিয়ে তারপর এভাবে করে কেটে নেবেন। যদি আপনাদের কাছে মনে হয় কেচির ভিতরে আটকে যাচ্ছে, তাহলে কিন্তু এভাবে করে একটু চালের গুঁড়োটাকে ছড়িয়ে দেবেন, তাহলে আর হবে না। তারপর হাতের ভিতর নিয়ে এভাবে করে একটু ঘোরালেই কিন্তু একদম চুষি পিঠার যে একটা শেপ, সেটা কিন্তু একদম চলে আসবে। অনেকেই কিন্তু চুষি পিঠার যে লম্বা লম্বা দড়ির মতো করে সেটা কিন্তু অনেকেই পারে না। সেই জন্য আরেকটা পদ্ধতি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি সেইখান থেকে ছোট একটা লিচি এভাবে করে বড় বড় করে নিচ্ছি। এভাবে করে হাতের মাঝখানে কিন্তু টেনে টেনে নিলেই কিন্তু এই বড় বড় রশির মতো হয়ে যায়। আমাদের গ্রাম অঞ্চলে মা চাষিরা কিন্তু শিলপাটায় নিয়ে এভাবে হাতের নিচে ডলে ডলে কিন্তু এই পিঠাগুলো তৈরি করত। অনেকে দেখা যায় সেটা পারে না, সেজন্য তাদের জন্য একদম সহজ সিম্পলভাবে আমি দেখিয়ে দিচ্ছি 2টা পিঠার কিভাবে তৈরি করবেন। এখন ছুরি দিয়ে এভাবে করে কেটে হাতের সাহায্যে আবারও কিন্তু এভাবে আমি নিয়ে নিচ্ছি। আর 2 পাশ থেকেই কিন্তু এটা খুব সুন্দরভাবে চিকন হয়ে যাচ্ছে। এখন এই পিঠাগুলো আমার সব তৈরি করা হয়ে গেছে। এখন আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। অল্প অল্প করে উঠাবেন আর কিছু গুঁড়ো ছিটিয়ে দেবেন, তাহলে একটার সাথে একটা লেগে যাবে না। এখন এই পিঠাগুলো তো আমার তৈরি করা হয়ে গেছে। এখন রান্নার জন্য একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানে আমি এখানে 1 কেজি পরিমাণ লিকুইড দুধ দিলাম। এখানে আমি মিল্ক বিটা দুধটা ব্যবহার করছি। আপনারা চাইলে যে কোনো দুধেই ব্যবহার করতে পারেন অথবা গুঁড়া দুধও দিতে পারেন। এখন আমি এটাকে খেজুর গুড় দিয়ে রান্না করব, সেই জন্য আমি একটা খেজুরের যে বাটালি থাকে সেটা এভাবে কেটে নিচ্ছি। এখানে আমি অর্ধেক পরিমাণ ব্যবহার করব, সেই জন্য এভাবে করে কেটে ছোট ছোট করে নিলাম। এখন এখানে 5 মিনিটের মতো আমি দুধটাকে জাল করে নিয়েছি। 5 মিনিট পরে আমি যে গুড়টাকে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এভাবে করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে চিনিটাও ব্যবহার করতে পারেন। যেহেতু শীতকাল, খেজুর গুড়টা দিয়ে খেতে বেশি ভালো লাগে। যারা গ্রাম অঞ্চলে থাকেন চাইলে রস দিয়ে ওটাকে করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে 2টা এলাচ থেতো করে দিয়েছি যাতে করে সুন্দর একটা ফ্লেভার আসে, সেজন্য। যখন ভালোভাবে দুধটা জাল করা হয়ে যাবে তখন এর ভিতরে অল্প অল্প করে দেবেন আর এইভাবে নেড়ে চেড়ে দেবেন।
এভাবে অল্প অল্প করে দেবেন, তারপর নেড়েচেড়ে দেবেন যাতে করে একটার গায়ে একটা লেগে না যায়। এই পিঠাগুলো একসাথে ঢেলে দিতে যাবেন না, তাহলে কিন্তু একটার সাথে একটা লেগে যাবে, একদম ভালো লাগবে না। এভাবে অল্প অল্প করে দিলে কিন্তু পিঠাগুলো একদম একটার সাথে একটা লেগে যাবে না। এখন পিঠাগুলো একদম কিন্তু উপরে ভেসে উঠছে, দেখতেই পারছেন। পিঠাগুলো 3 থেকে 4 মিনিট মিডিয়াম আঁচে রেখে আপনি এটাকে রান্না করে নেবেন। যখন দেখবেন পিঠাগুলো উপরে ভেসে উঠবে তখন কিন্তু চুলার জালটা বন্ধ করা যাবে না। যখন পিঠাটা হয়ে যাবে দেখবেন আস্তে আস্তে পিঠাগুলো আবারও নিচে চলে যাচ্ছে। আর দেখুন পিঠাগুলো একটাও ভেঙে যায়নি। আমি যে প্রসেসে পিঠাগুলো তৈরি করলাম, আপনারা যদি ঠিক একই প্রসেসে পিঠাগুলো তৈরি করেন, আপনাদের পিঠা একটাও ভেঙে যাবে না এবং গলে যাবে না। আর এই পিঠাগুলোর ভিতরে কোনো সময় আটার গুঁড়া দিতে যাবেন না, তাহলে একদম খেতে ভালো লাগবে না। আমি একটু আপনাদের গরম গরম পরিবেশন করে দেখাচ্ছি। আর এই পিঠাগুলো আপনারা যদি ফ্রিজে রেখেও খান 1 সপ্তাহের মতো, তাহলেও কিন্তু এটা এরকমই থাকবে, একদম আঠালো হবে না, যেহেতু আমি আটার গুঁড়া ব্যবহার করিনি। আমার এই পিঠার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, চাইলে পেজটি ফলো দিয়ে আমার সাথেই থাকতে পারেন। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।